দিল্লি গপ্পোর আবারও একটি ভিডিওতে আপনাদের ওয়েলকাম। আজ আপনাদের সাথে একটি চেনা পরিচিত বা অচেনা শাকের ভিডিও এবং কিছু গল্প শেয়ার করছি। এই শাকটিকে আপনারা হয়তো অনেকেই বেথুয়া শাক, বথুয়া শাক বা বেতো শাক বলে চেনেন। আমি হোলির দিন বাজারে যাই প্রথম, বাজার করতে না, বাজার ঘুরে দেখতে। গ্রামে যেমন সপ্তাহের কোনো একটা দিনে হাট বসে, যেখানে জামা কাপড়, শাকসবজি বা গ্রসারি সব কিছুই এক জায়গায় পাওয়া যায় এবং অনেক ভিড় এবং অনেক বড় এরিয়া নিয়ে বসে। তো দিল্লিতেও কোথাও কোথাও এইরকম হাট বসে, যেমন কখনো সোম বাজার, কখনো মঙ্গল বাজার বা বীর বাজার। এই শাকটি প্রথম ওই 3 চাকা ইঞ্জিন ভ্যানে ওই সোম বাজারে প্রথম দেখি। যাদের চাষবাস আছে তারা হয়তো এটার সাথে পরিচিত থাকবে, কারণ আলু জমিতে এই বেথুয়া শাক এমনি পড়ে হয়, আর সেখান থেকে মানুষ তুলে এনে পরিষ্কার করে রান্না করে খায়। আর এটা এখানে শেকড় সমেত, একদম গোড়া সমেত যেটাকে বলে, বিক্রি হয় 80 টাকা কিলো। আমার সব থেকে অবাক করা বিষয় মাঝে মাঝে লাগে, চাষিরা যদি এইসব জায়গায় ডাইরেক্ট সাপ্লাই করতে পারতো তাহলে মনে হয় ওদের অনেক উপকার হতো। তবে এখানেও ইউপি থেকে আসার কারণে জিনিসগুলো খুব টাটকা তাজা হয়, এবং এটা 4-5 দিনের আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। যখন খুলি তখন ভেতরেরগুলো খুব পরিষ্কার আর তাজা ছিল। আর দেখুন, আলু এবং এই শাক যেহেতু দুটোই বালি জমিতে হয়, তাই কত বালি, মানে আমি খুব সামনে থেকে দেখানোর চেষ্টা করেছি। একটা বড় পাত্রে মোটামুটি 3 থেকে 4 বার ভালো করে ধুলে তবে এই বালিটা যায়, তারপর রান্না করা উচিত। আর আমি এই চুবড়িতে একটু ঝাঁকিয়ে নেব যাতে শুকনো বালিটা পুরো ঝরে যায়। এইরকমই কিছু গল্প অভিজ্ঞতার সাথে যুক্ত থাকতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করে দেবেন।